প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা আলোচনা করব এমন একটি নিয়ামতের বিষয় যা শুধুমাত্র খাদ্যই নয়, বরং এক অলৌকিক ওষুধ, আর তা হল মধু। এবং কোরআনের সম্মানিত ভিউয়ার্স, তাহলে চলুন আর দেরি না করে কোরআন, হাদিস এবং বিজ্ঞানের আলোকে আমরা মধুর উপকারিতার সম্পর্কে জেনে আসি। কোরআনে মধুর উপকারিতার সম্পর্কে আল্লাহতালা বলেন, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফিহি শিফাউন লিন্নাসি ইন্না ফি যালিকা লিআয়াতিল্লি কওমিন ইয়াতাফাক্কারুন। তাদের পেট থেকে একটি পানীয় বের হয় যার রং বিভিন্ন রকম। এতে মানুষের জন্য আরোগ্য রয়েছে। নিশ্চয়ই এতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে। এবারে চলুন জেনে আসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে কি বলেছেন মধু সম্পর্কে। আন আবি সাঈদিনিল খুদরিয়্যি রাদিয়াল্লাহু আনহু আন্না রাজুলান আতান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইন্না আখি আস্তাতলাকা বাতনুহু ফাকালা ইসকিহি আসালান। আবু সাঈদ খুদরি রদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে বলল, আমার ভাইয়ের পেটের অসুখ, ডায়রিয়া। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে মধু পান করাও। লোকটি তা করল, কিন্তু পেট ভালো হল না। সে কয়েকবার ফিরে এল। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সদাকাল্লাহু ওয়াকাদাবা বতনু আখিকা ইসকিহি আসালান। আল্লাহ সত্য বলেছেন, কিন্তু তোমার ভাইয়ের পেট মিথ্যা বলছে, তাকে আবার মধু দাও। এবং পরিশেষে সে সুস্থ হয়ে গেল। সহিহ বুখারী